আমরা এতক্ষণ ধরে যে জিনিসগুলো দেখলাম যে কিভাবে অ্যানোনিমাস টাইপ ইউজ করবেন, তারপরে হচ্ছে কি ডাইনামিক টাইপ ইউজ করবেন, তাই না? এখন এমন যদি হয় আমি একটা মেথড লিখি যে মেথডের কোনো নাম নাই, বুঝেন নাই? মেথডের নাম নাই, ক্লাসের নাম নাই, এখন মেথডের বুঝা গেছে? প্রজেক্টেরই নাম নাই। এটা খেয়াল করেন তো, এখানে এই লাইনটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? এখানে আমি 1 পাঠালাম, ধরেন এটা একটা মেথড, কথার কথা। আমি যদি এখানে 1 পাঠাই তাহলে কি পাবো? 2 পাবেন। কেন 2 পাবো? কেন মনে হচ্ছে আপনার 2 পাবো? এই কি হচ্ছে কোথায়? x x x equal to x plus 1 তাই না? উনি ফিল করতে পারতেছে, বা আপনারা একটু দেখে ফিল করতে পারতেছেন যে আসলে আমি যদি এখানে 1 পাঠাই তাহলে সে আসলে এক ইনক্রিমেন্ট করে দিচ্ছে 1, বাট কিভাবে সে করতেছে সেটা আমি জাস্ট এক্সপ্লেইন করি। এটা আসলে একদম শর্ট ফর্ম, ঠিক আছে? একদম শর্ট ফর্মে লেখা আছে, একটা মেথড, এছাড়া কিছু না। এবং এটাকেই বলা হচ্ছে আসলে ল্যামডা এক্সপ্রেশন। সো ল্যামডা এক্সপ্রেশনের জিনিসগুলো একটু আমি ডিসক্রাইব করি, এই জিনিসটা ভুলে যান, এটা পরে আনি। ওকে, জাস্ট এই পার্টটুকু নিয়ে আলোচনা করি আগে। এই কথাটার মানে কি জানেন? implies that or such that implies that বললে বেশ রিলেভেন্ট হয়। আপনারা কিন্তু এমবিসি যখন প্র্যাকটিস করছেন এই ধরনের কোড দেখেন নাই? হ্যাঁ, সাংঘাতিক করতে হচ্ছে। তাই না? সো এই কথাটা যদি আমি একদম লিটারাল ইংলিশে বলি, x implies that x plus 1 or x such that x plus 1, আপনি এবার আমি জাস্ট মেথডের সাথে মিলাই। ধরেন আমি একটা ফাংশন লিখলাম, রিটার্ন টাইপ দিলাম ইন্টিজার, ওকে, ফাংশনের নাম দিলাম ইনক্রিমেন্ট, প্যারামিটার দিলাম একটা ইন্টিজার, এটা কি বোঝা যাচ্ছে না ফাংশনটা? এটা তো বুঝতে পারতেছেন যে আপনি বাইরে থেকে একটা প্যারামিটার পাঠাচ্ছেন ইন্টিজার টাইপের, এবং সে এক ইনক্রিমেন্ট করতেছে এবং সে এটাকে রিটার্ন করে দিচ্ছে। এই কথাটাই এইখানে সংক্ষেপে লেখা আছে, সুপার সংক্ষেপে লেখা আছে, ঠিক আছে? সেটা হচ্ছে এই যে ইনপুট, যেটা এটা হচ্ছে ইনপুট, এই পাশে যে অংশে যেটা থাকে সেটা আসলে ইনপুট বোঝায়, আর এই পাশে যেটা থাকে সেটা আসলে ফাংশন বডি বোঝায়। But then this is a parameter as a function. এক্স্যাক্টলি, এই পাশেটা হচ্ছে কি প্যারামিটার, আর এই পাশেটা হচ্ছে কি ফাংশন বডি। বডি। এবং এটা কি হিসাবে আছে দেখতে পাচ্ছেন? একটা এক্সপ্রেশন হিসেবে আছে। এক্সপ্রেশন বলতে কি বোঝায়? এই যোগ বিয়োগ কয়েকটা ভেরিয়েবল ইন্টারনাল এই সমষ্টি, অপারেটর এবং অপারেন্ডের সমষ্টি, অপারেটর সমষ্টি। ঠিক আছে? সেটা যে কোনো অপারেটর থাকতে পারে এবং অপারেন্ড থাকতে পারে, এটা সমষ্টি হচ্ছে আসলে এক্সপ্রেশন। সো এইখানে আসলে একটা এক্সপ্রেশন আছে, সো এই জন্য এটার নাম হচ্ছে কি ল্যামডা এক্সপ্রেশন, আর এই সাইনটার নাম হচ্ছে ল্যামডা সাইন। এবং এটার মানে হচ্ছে ইট ইমপ্লাইজ, অর্থাৎ x implies that x plus 1, তার মানে x আপনি প্যারামিটার হিসেবে ঢুকাইছেন এবং আলটিমেটলি এটা দিয়ে আপনি বডিতে প্রসেস করছেন কি x plus 1, যেটা আমি এখানে করছি, একদম রিলেভেন্ট। এখন কথা হচ্ছে যেহেতু আমি বলতেছি এটা একটা আসলে একটা ফাংশন, তার মানে ফাংশনটা তো আমার সামহাও ধরতে হবে, তাই না? সেই ধরার জন্য আসলে ওই আগের কোডটা আমি নিয়ে আসি। এটা কিছুই বুঝাচ্ছে না, এখানে এই যে ফাংশন কথাটা লেখা হয়েছে, এফিশিয়েন্সি এটা সি শার্পের একটা কিওয়ার্ড আর সি শার্পের একটা টাইপ, এবং এখানে প্রথম ইন্টিজারটা মানে হচ্ছে প্যারামিটার এবং সেকেন্ড ইন্টিজারটার মানে হচ্ছে রিটার্ন টাইপ, এবং আপনি একটা ফাংশন ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, সেই ফাংশন ভেরিয়েবলের কাছে এটা কি রাখছেন? কি রাখছেন? রিটার্ন টাইপটা দিলাম। ফাংশন ভেরিয়েবলের কাছে ফাংশন রাখছেন, রাইট? আপনি একটা ফাংশন ভেরিয়েবলের এতদিন আপনার কোনো সময় ভেরিয়েবলের কাছে কোনো কিছু রাখেন নাই, ফাংশন রাখার দরকার হয় না, বাট এখন আপনি কি করতেছেন না ফাংশন ভেরিয়েবলের কাছে
ফাংশন রাখতেছেন এবং আলটিমেটলি এলএন এসে ফাংশনটাকে জাস্ট কল করতেছেন এবং প্যারামিটারটা পাঠিয়ে দিচ্ছেন তার কাছে ইনভোক করে, সে আলটিমেটলি যেটা রিটার্ন করার সেটা রিটার্ন করে দিচ্ছে। এইটুকুই কাজ আসলে এখানে হচ্ছে। আপনার এত কিছু বোঝার দরকার নেই, আপনি জাস্ট এইটুকু বুঝছেন কিনা সেটা আমাকে ইনশিওর করেন। এইটুকু কথা দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এটা একটা ল্যামডা এক্সপ্রেশন, এই পাশের অংশে যেটা আছে এটা দিয়ে আমি প্যারামিটার বোঝাচ্ছি, এই পাশের অংশে যেটা আছে সেটা দিয়ে আমি আসলে কি বোঝাচ্ছি, বডি বোঝাচ্ছি, ফাংশন বডি। এবং ফাংশন বডিতে আসলে এখন কি লেখা আছে, একটা এক্সপ্রেশন। আপনি যদি চান ফাংশন বডিতে এরকম লেখা সম্ভব, স্টেটমেন্ট একাধিক লাইন লেখা সম্ভব। এটা আমি একটা লাইনে এক্সপ্রেশন লিখছি, আমি যদি চাই আমি একাধিক লাইনে এরকম যদি আপনি সেকেন্ড ব্র্যাকেট দেন তার মানে আপনি একাধিক লাইন লিখতে পারেন এর ভিতরে। সো এর ভিতরে আপনি যে রিটার্ন x প্লাস 1 আলটিমেটলি রিটার্ন করে দিচ্ছেন, কিন্তু এইখানে রিটার্ন করা লাগে না কারণ আপনি এক্সপ্রেশন দিয়ে বুঝাই দিচ্ছেন। বুঝা গেছে? না ডিরেক্টটা জানি কেন ডিরেক্ট নিচে কোনটা? ফাংশন ইট আর ডিক্লেয়ারেশন হয় এফইউএস কোনটা এটা? না এফইউএস এখানে একটা রিটার্নের আরেকটা প্রথমটা হচ্ছে এটা হচ্ছে আবারও বলি, এটা হচ্ছে সি শার্প একটা ক্লাস। এর ভিতরে আপনি অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা লিখবেন সেটা হচ্ছে প্রথমে প্যারামিটার। আপনার যদি একাধিক প্যারামিটার থাকে আপনি একাধিক প্যারামিটার কমা কমা দিয়ে লিখবেন এবং ফাইনালি যেটা লিখবেন সেটাকে আসলে আপনার বোঝাচ্ছে রিটার্ন টাইপ। তাহলে আমার পাঁচটা ইন্টিজার প্যারামিটার থাকলে তাহলে আমি পাঁচটা প্যারামিটার কমা কমা দিয়ে লিখবেন, এই পাঁচটা প্যারামিটার আপনার যাচ্ছে এই টাইপের। হ্যাঁ তাহলে লাস্টে যেটা লিখবেন সেটা হচ্ছে রিটার্ন টাইপ। মানে ওই জাস্ট লাস্টটা দেখবে। হ্যাঁ, লাস্টের রিটার্ন টাইপটা দেখবে। এইভাবে এটা কাজ করে। ঠিক আছে? আচ্ছা ভাই, ওই রিটার্ন টাইপ আমি উল্লেখ করলাম কিন্তু ওখানে ফাংশনটা আমি রিটার্ন করলাম না, সেই ক্ষেত্রে ভুল হচ্ছে। ওকে, এই ধরনের एग्जांपल আরো অনেক আছে, আমি আপনাদের দেখাই দিই। যেমন আগে আপনারা এটা ইনশিওর হন যে এটা বুঝছেন কিনা। হ্যাঁ এটা বুঝতে পারছেন, ফাইন। এখানে ল্যামডা এক্সপ্রেশনের কনসেপ্টটা বুঝতে পারতেছেন কিনা। এখন ধরেন একটা মানে এই ফাংশনের অনেক ধরনের মানে আছে, এই ধরনের যদি ফাংশন আপনি লেখেন তার মানে আসলে এটা রিটার্ন টাইপ আছে, আপনি বুঝাচ্ছেন এবং ইন্টিজার দিয়ে ওই ফাংশনটা ভেরিয়েবলে রাখতেছেন। আপনাদের আপাতত এই ধরনের কোনো ফাংশন কোথাও রাখার দরকার হবে সেটা না, বাট আপনাদের এরকম অ্যানোনিমাস ফাংশন তৈরি করা দরকার হবে বিভিন্ন জায়গায়। আমি সেটা দেখাই দেব। আপাতত এটা নিয়ে আমি খুব বেশি ডিটেইলে যাওয়ার আমার ইচ্ছা নাই, বাট এই কনসেপ্টটা হচ্ছে এই ফাংশনটা কোনো নাম আছে, এটা যে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট এরকম কোনো নাম নেই, বাট ইটস এ ফাংশন মেথড এবং এটাকে এই জন্য বলা হয় অ্যানোনিমাস মেথড। অ্যানোনিমাস মেথড আপনি কোনো একটা ভেরিয়েবলে রাখতেছেন এবং সেটাকে আপনি পরবর্তী ইনভোক করতেছেন। এখানে আরো एग्जांपल আছে যদি আপনারা দেখতে চান। যেমন অ্যাকশন দিয়ে যেটা বোঝায়, ফাংশন দিয়ে কি বুঝলেন, তার রিটার্ন টাইপ থাকতে পারে, প্যারামিটার থাকবে। এই যে একাধিক প্যারামিটার আছে দেখেন, এটা এই একটা প্যারামিটার, এটা প্যারামিটার, এটা রিটার্ন টাইপ। তার মানে কি প্যারামিটার কি কি রাখতেছে, x, y implies that x into y. সো যখন আপনি ইনভোক করবেন ফাংশন 5 ডট ইনভোক করবেন তখন আপনি কি পাঠাবেন, দুইটা ভ্যালু পাঠাবেন এবং সেই ওই অনুযায়ী সে রিটার্ন করে দিবে। Return করবে। বুঝা গেছে? জি অ্যাকশন দিয়ে যেটা বোঝায়, এই ধরনের ফাংশনের যে ধরনের ফাংশনকে এই ভেরিয়েবল নিবে তার ভিতরে সেই ধরনের ফাংশনের কোনো রিটার্ন টাইপও নাই, কোনো প্যারামিটারও নাই। বুঝা গেছে? এই দেখেন প্যারামিটার দিছি, কোনো ভেরিয়েবল দিছি একদম ফাঁকা, দেন ইমপ্লাইজ দ্যাট কনসোল ডট রাইট লাইন, এরকম কিছু রিটার্ন করে জি না। করে না। আমি আপনারা এই পাশে কি আছে এই জিনিসটা ভুলে যান, আবারও বলতেছি এই পাশে কি আছে এই জিনিসটা মাথায় রাখেন, বিকজ আমার এখন ফোকাস হচ্ছে টোটালি ল্যামডা এক্সপ্রেশনকে নিয়ে। ডেলিগেট নিয়ে আলোচনায় যাচ্ছি না, জাস্ট এখানে एग्जांपल দেওয়া আছে দেখে নিতে পারেন। এবং আমি জাস্ট কনসেপ্টটা বলি, এই টোটাল কনসেপ্টটা কি আসলে ডেলিগেট বলা হয়। ডেলিগেট মানেই হচ্ছে অ্যানোনিমাস, মানে কোনো একটা মেথডকে আপনি যদি পয়েন্ট করতে চান বা কোনো একটা ভেরিয়েবলে রাখতে চান সেটা রাখা আসলে ডেলিগেট দিয়ে। তার মানে হচ্ছে এই ফাংশনটা আসলে একটা ডেলিগেট। এই যে জাস্ট এইটুকু আমি বলে দিচ্ছি। ওকে, সো আমরা যেই জিনিসটাই ফোকাস করতে যাচ্ছি আরেকবার বলি, সেটা হচ্ছে যে আমরা যদি ল্যামডা এক্সপ্রেশন লিখি তাহলে তার প্যারামিটার থাকতেছে এমপ্লাইজ দ্যাট, বডি থাকতেছে, সেই বডিতে কি থাকতে পারে, দুই ধরনের থাকতে পারে ল্যামডা এক্সপ্রেশন। একটা হচ্ছে এক্সপ্রেশন থাকতে পারে এরকম, এই যে এখানে যেরকম আছে, আর একটা কি থাকতে পারে, রিটার্ন টাইপ। স্টেটমেন্ট, যেটাকে বলা হচ্ছে ল্যামডা স্টেটমেন্ট। ঠিক আছে? না, এটা তো মানে প্রায় ফাংশনের মতোই কাজ করে, তাই না? তাই না, পুরোটাই ফাংশনের মতোই কাজ করে, বাট ইটস অ্যানোনিমাস না। কিন্তু আমাদের মানে আমরা কেন ওই নরমাল ফাংশন ইউজ না করে এটাই কেন ইউজ করি, মানে সুবিধাটা কি?
ওকে, সেটা আমরা নেক্সট স্লাইডেই মানে নেক্সট যে এক্সাম্পলটা আছে ওইটাই আমরা দেখলে বুঝতে পারবো। তো আমি নেক্সট এক্সাম্পলেই যাচ্ছি। খেয়াল করেন এই ধরনের জিনিস আপনারা ইউজ করেন নাই? মানে আপনারা ল্যামডা এক্সপ্রেশন কোথায় দেখছেন? এমবিসি তে দেখছেন? MVC তে, হ্যাঁ। দুই একটা জায়গায় দেখছেন? জি তো এমবিসি তে যখন দেখছেন তখন এই ধরনের জিনিসপত্র ইউজ করেন নাই? ওকে, না করলে সমস্যা নাই, না। বাট যদি কেউ করে থাকেন আমাকে বলতে পারেন যে না, না, আমি না, করছি, করি নাই। ফাইন, কোনো সমস্যা নাই। আমরা এখানে কি করছি দেখেন, আমরা এখানে আসলে একটা লিস্ট ডিক্লেয়ার করছি। কিসের লিস্ট? স্ট্রিং টাইপের। ফাইন, আমাকে বলেন তো এই ফাউন্ডে আমি কি পাবো? এই লাইনটা দেখে রেজাল্ট কি পাবো? নেম যেটা এইচ দিয়ে শুরু হয়েছে ওই টাইপের সব নিয়ে আর কি। রেজাল্ট কি পাবো? স্ট্রিং এ এখানে কি থাকবে সেটা বলেন। আচ্ছা, রেজাল্ট আচ্ছা দেখে বোঝা যাচ্ছে না লাইন দেখে? জি কমন সেন্স কাজে খাটাইলে কিন্তু এখানে আপনি সবকিছু বুঝে ফেলতে পারবেন। পরেরটাই আসি, আমি ব্যাখ্যা করতেছি আসলে। এখানে ধরেন ভ্যালুস ইকুয়াল টু কি রাখা আছে? 4 5 77 1 5 3 25। দেন আমি নাম্বার বলতেছি ভ্যালুস ডট ফাইন্ড, দেন এইখানে যেই কন্ডিশন কিছুটা আছে, সো আমি রেজাল্ট কি পাবো? 15 25 77 ওকে, এবার আমি একটু কারেকশন করে দিই আপনাদের। কারেকশন যেটা সেটা হচ্ছে যে এই যে ফাইন্ড এই মেথডটা এ আসলে সবগুলা রিটার্ন করে না, আচ্ছা অনেকগুলা ভ্যালু রিটার্ন করে না। সে আসলে এখান থেকে আপনি এখানে যে মেথডটা লিখছেন, আমি পরে আসতেছি ল্যামডা এক্সপ্রেশন কিভাবে কাজ করতেছে, বাট আপনি এর ভিতরে ফাইন্ডের ভিতরে যে জিনিস লিখছেন সেই জিনিস প্রথম যার ক্ষেত্রে ম্যাচ করে, তাকেই পাঠাবে, রিটার্ন করবে। সো আমি যদি বলি এই কন্ডিশনের ক্ষেত্রে স্টার্টস উইথ এইচ, তার মানে প্রথম ম্যাচ করছে কার সাথে? হাসানের সাথে, হাসানকে পাঠিয়ে দিছে। ফাইন, এর পরের লাইনে কি আসছে? নেমস ডট ফাইন্ড নেম ইকুয়াল টু রিমি। তাহলে সে কি করতেছে? রিমিকে পাঠিয়ে দিচ্ছে। এইটার ক্ষেত্রে তাহলে কি হবে এখন বলেন? 77 পাঠাবে, বিকজ প্রথমবার সে কি পাইছে? 77 পাইছে। এখন একটা জিনিস একটু খেয়াল করেন, সেটা হচ্ছে এই নেমস যে এটা আছে এটা আসলে কি টাইপের? লিস্ট অফ স্ট্রিং। ফাইন্ড মেথডটা কই থেকে আসছে? স্ট্রিং থেকে কি আসছে? খেয়াল করে দেখেন, ফাইন্ড কার কাছ থেকে আসছে? নেমস এটা তো আমার ইয়ে থেকে আবার এসেছে দেখেন, নেম ডিক্লারেশন থেকে এসেছে নেমস কি জিনিস? এটা লিস্ট স্ট্রিং তাহলে ফাইন্ড কার মেথড হওয়া উচিত? লিস্টের লিস্টের মেথড হওয়া উচিত। জি সেম ওয়েতে আসেন, এই নেম এটা কি? এটা কি টাইপ? এটা হচ্ছে আমার ইয়ার যে একটা ভেরিয়েবল ওই আমি ওই ল্যামডার মধ্যে ডিক্লেয়ার করলাম একটা আর ভেরিয়েবল কি প্যারামিটার Parameter, এই নেমটা এটা একটা প্যারামিটার কি প্যারামিটার? টাইপ কি? এটা স্ট্রিং এটা কার মেথড? এটা সি শার্পের বিল্ট ইন সি শার্পের মানে কোন টাইপের মেথড? স্ট্রিং টাইপের স্ট্রিং এর মেথড। হ্যাঁ বোঝা যাচ্ছে কি? জি কিছুটা তো বুঝতে পারতেছেন, কোড দেখে তো বোঝা যাচ্ছে। পয়েন্ট হচ্ছে এইটাই, অর্থাৎ এই যে ফাইন্ডের ভিতরে যে আপনি যে জিনিসটা লিখছেন এটা আসলে কি লিখছেন? এটা ল্যামডা এক্সপ্রেশন ল্যামডা এক্সপ্রেশন লিখছেন। ল্যামডা এক্সপ্রেশন মানে কি বোঝায়? আবারও বলেন। এটাতেই থাকবে ল্যামডা এক্সপ্রেশন মানে হচ্ছে অ্যানোনিমাস মেথড। তার মানে কি? আপনি কোন একটা প্যারামিটারের ভিতরে কি পাঠিয়ে দিচ্ছেন? একটা ফাংশনকে একটা মেথড পাঠিয়ে দিচ্ছেন, জি সেই মেথডটা কি পাঠাচ্ছে? প্যারামিটার পাঠাচ্ছে নট প্যারামিটার, নেম ডট স্টার্টস উইথ এইচ, অর্থাৎ এই
এখানে আপনি প্যারামিটার হিসেবে একটা নেম পাঠাইছেন, জি। সেই নেমটা যদি এইচ দিয়ে স্টার্ট হয় সে সেটাকে রিটার্ন করবে। রিটার্ন করে দিচ্ছে। কাকে রিটার্ন করে দিচ্ছে? ফাইন মেথডটা যে কল করছে তাকে। ফাইন মেথডটাকে কল করছে Name। নেম, এবং আলটিমেটলি এই লাইনটা ফাউন্ডের মধ্যে যাচ্ছে। ফাউন্ডের ভিতরে চলে যাচ্ছে। কনসেপ্ট বোঝা গেল? জি। ফাইন। এখন কোশ্চেন হচ্ছে এই নেমটা যে স্ট্রিং এর ভিতর মানে স্ট্রিং হিসেবে যাচ্ছে এটা কিভাবে আমি ইনশিওর করতেছি, তাই না? বা এই নেমই যে আমার নাম দিতে হবে, আমি যে অন্য কিছু নাম দেই নাই। আমার কোশ্চেন কি বুঝতে পারতেছেন? জি। কনফিউশন কিন্তু এখানে হওয়ার কথা এখন আমাদের এই মোমেন্টে, যে আমি যে নেম বলতেছি এই নেমটা কই থেকে আসছে, আমি তো এটা ডিক্লেয়ার করি না। আমার নিজের ডিক্লেয়ার করা ভেরিয়েবল। আমি যে কোনটা দিতে পারি। এক্স্যাক্টলি। অর্থাৎ আপনি প্যারামিটার হিসাবে যে জিনিসটা পাঠাইছেন যে কোনো কিছু হতে পারে, কিন্তু সে কিভাবে বুঝলো এটা একটা স্ট্রিং? ওই যে আমার ইয়ে দেখে যার এগেইনস্টে ফাইন কল করতেছেন। নেম সেট নেমস কি টাইপের? স্ট্রিং টাইপ লিস্ট অফ লিস্ট অফ স্ট্রিং। স্ট্রিং। তার মানে এই লিস্ট অফ স্ট্রিং এর যে মেথডটা আপনি কল করতেছেন ফাইন মেথড, সেইটার ভিতরে যে মানে ল্যাম্বডা এক্সপ্রেশন আপনি ইউজ করতেছেন, অবশ্যই সে বুঝে নিচ্ছে এটা আসলে স্ট্রিং স্ট্রিং টাইপের হবে। এবং ফাইন নিজের ভিতরে মেকানিজম করা আছে, সে লুপিং নিজের ভিতরেই করা আছে। সে যতক্ষণ না ফাইন পাবে, সে যতক্ষণ না হয় এই লিস্টটা, ততক্ষণ সে ফাইন করতে থাকবে। এবং যখন ফর দ্য ফার্স্ট টাইম সে জিনিসটা পাচ্ছে, এই মেথডটা রেজাল্ট যার ক্ষেত্রে পাচ্ছে সে সেইটাই পাঠিয়ে দিচ্ছে। রিটার্ন করে দেবে। স্টার্টস উইথ এ আসলে কি রিটার্ন করে এটা জানেন? ইন্ডেক্স এটা ধরলেই বোঝা যাবে। Not True or false? True or false, nothing else. আপনি ভাবতেছেন স্টার্টস উইথ আসলে হাসানকে পাঠাইছে? নো, নেমস ডট ফাইন এই নেমস এর ভিতরে যার জন্য এই কন্ডিশনটা ট্রু হইছে, এই মেথডটা আসলে কি রিটার্ন করছে? ট্রু অথবা ফলস। যেই এলিমেন্টের জন্য এই কন্ডিশনটা ট্রু হইছে, সে ট্রু পাইছে, তখনই সে সেই এলিমেন্টটাকে এই ফাইন মেথডটা রিটার্ন করে দিছে। বোঝা গেল কি? কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে? বলেন কোথায় কঠিন লাগতেছে? ফাইনটা কিভাবে বুঝতো? মানে ফাইন ট্রু পাইলো, হুম। ও ট্রু হওয়ার পর ওই ইন্ডেক্সটা পাবে কিভাবে? কম্পাইলার কিভাবে বুঝলো যে স্ট্রিং দিয়ে আমি আসলে স্ট্রিং রাখবো? বলেন। ইটস পার্সিং টেকনিক। না, আমি তো কম্পাইলার কিভাবে কাজ করতেছে সেই মেকানিজমে যাব না। আপনি যদি সেদিকে যান তাহলে আপনি আরেকটা গভীর সমুদ্রে পড়ে গেছেন। আমার পয়েন্ট বুঝতে পারতেছেন? সো কম্পাইলার কিভাবে কাজ করতেছে সেদিকে যাওয়া যাবে না। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনি ফাইন কিভাবে কাজ করতেছে সেটা ফাইন্ডের ভিতরে মেকানিজম লেখা আছে। হ্যাঁ, ফাইন কিভাবে কাজ করবে মানে সে যার বেলায় ট্রু হবে সে তাকেই নিয়ে নেবে। এক্স্যাক্টলি। আর ফাইনে কি শুধু তুমি ল্যাম্বডা এক্সপ্রেশন সাপোর্ট করে? হ্যাঁ, ফাইন্ডের ভিতরে দেখেন সে কি পাঠাচ্ছে? লিস্ট অফ স্ট্রিং প্রেডিকেট অফ টাইপ স্ট্রিং ম্যাচ। প্রেডিকেট মানে এটাকে একটা প্রেডিকেট সে বলতেছে। অর্থাৎ প্রেডিকেট মানে হচ্ছে সে আসলে একটা ওই ল্যাম্বডা এক্সপ্রেশন টাইপের কিছু এক্সপেক্ট করতেছে, একটা অ্যানোনিমাস মেথড এক্সপেক্ট করতেছে, অর সামথিং লাইক দ্যাট। আপনি তাকে মেকানিজম বলে দিবেন, এই মেকানিজম যাদের জন্য ট্রু হবে সেই ট্রুটা সে রিটার্ন করবে। আমি যদি শুধু ল্যাম্বডা এক্স তাহলে আসতো রয়েছে। কোনটা? নরমাল কিছু দিলে হবে না, জাস্ট ল্যাম্বডা এক্সপ্রেশন দিলে কাজ করবে। আর ইটস না না না, আপনি অন্যদিকে যাচ্ছেন। আমি যেটা বলতে চাচ্ছি যে এইখানে ধরেন আপনার এমন একটা কিছু লিখতে হবে, ধরেন আপনি যদি লেখেন ফাইন ট্রু, কথার কথা, এটা কাজ করবে না। এভাবে লিখতে হবে। আপনাকে এমন কোন একটা প্রেডিকেট লিখতে হবে যেটা আসলে কোন একটা স্ট্রিং এর ক্ষেত্রে অপারেশন হচ্ছে। প্রেডিকেট মানে আসলে এখানে ল্যাম্বডা এক্সপ্রেশন বোঝানো হচ্ছে, ঠিক আছে? মানে ফাইন্ডের তবে যদি না থাকে এই অক্ষরওয়ালা তখন কি হবে? বলেন। ওটা ফলস। ফলস হলে তখন এই কাউন্টের ভ্যালুটা কত? ওকে ফাইন, এটা আসলে ফাইন ডিফাইন করে দিবে। না থাকলে কি হবে, থাকলে কি হবে, বুঝতে পারছেন? সো আমরা এটা পড়ে দেখি না। searches for an element that matches the conditions defined by the specified predicate and returns the first occurrences within the entire system collection generic list. যদি না পায় সে নাল পাঠাবে অথবা ভ্যালু পাঠাবে না। আমি যদি এখানে হাসানের এই মুছে দিই, দেখি কি করে। হাসানরে আসান বানাই দিলাম। সো আমি যদি এখন রান করি, সে পাঠায় নাই কোনো কিছু। আমি জাস্ট এখানে পয়েন্টার ধরি। সো না এক মিনিট, এখনো আমরা এক্সিকিউট করি নাই লাইনটা, আর প্রসেসিং করতেছে তো, একটু ওয়েট করি।
ফাইন। সো আমরা পরের লাইনে যাচ্ছি। ফাউন্ডে কি পাইছে? না না সে যদি কোনো কিছু পায় তাহলে সে ওইটা পাঠাবে, যদি না পায় সে নাল পাঠাবে। সেম হইতে এবার নিচের দিকে আসি। এটা ক্ষেত্রে আপনারা তাহলে বুঝে গেছেন ল্যাম্বডা এক্সপ্রেশন কিভাবে কাজ করতেছে এখানে, তাই না? জি এবার আর একটু ডিপ ডাউন করি। এখানে আমরা কিছু কি বানালাম? লিস্ট অফ বুকস। তার মানে কি এই লিস্টের কাছে আমি অনেকগুলো বই ইনিশিয়ালাইজ করলাম এবং আমরা সেই প্রথম সেকশনে গিয়ে যেভাবে বই ইনিশিয়ালাইজ করে দেখাইছিলাম ঠিক সেভাবে। এখানে সেভাবে করা আছে। ইভেন এখানে প্রপার্টি নাম আছে দেখেন পাবলিশড ইকুয়াল টু নিউ ডেট টাইম, মানে ওই সময় তাকে ভ্যালু বলে দেওয়া আছে, এরকমও আছে। ঠিক আছে, দেন আমি চাচ্ছি সেই সকল বই, এই লাইনটা দেখে কি বুঝতে পারতেছেন বলেন? এই যে এই লাইনটা একটু দেখেন, একটু বলেন তো 31/12/95 এর পরে যে কোন বইগুলো পাবো এখানে? 95 অত তারিখের পরে যে পরেরগুলা কোনটা কোনটা আসবে তাহলে? আসবে 95 96 96 আসবে 96 দুইটাই আসবে ও ফাইন্ড অল। বইয়ের নাম বলেন। বইয়ের নাম হচ্ছে নেম হচ্ছে SICP আর হচ্ছে Pragmatic প্র্যাগম্যাটিক Programmer। প্রোগ্রামার। রাইট, জি এখানে দেখেন আমি কোন মেথডটা কল করছি? ফাইন্ড অল। ফাইন্ড অল। তার মানে আপনি যদি মনে করেন আপনি এই রিলেটেড যা আছে সবগুলাই চাচ্ছেন, এরকম কোন একটা ইউজ করতে চান, তাহলে এই লিস্টের কাছে কোন মেথডটা আছে? ফাইন্ড অল। ফাইন্ড অল। ফাইন্ড অল কল করলে তার ভিতরে আপনি যে প্রেডিকেটটা পাঠাবেন, প্রেডিকেট বলতে বোঝায় যেটা, সেটা হচ্ছে যে আপনি এমন একটা ফাংশন তার ভিতরে পাঠাইছেন যেটা আলটিমেট রিটার্ন করবে ট্রু অথবা ফলস, এবং সে অ্যাজ এ প্যারামিটার হিসেবে নিচ্ছে এইটার যে লিস্টের যে টাইপ সেইটা। জি একটা জিনিস দেখাই আপনাদের, এখানে ফাইন্ড অল এর ক্ষেত্রে প্রেডিকেটের টাইপ কি লিখছে? বুক। বুক। তার মানে সে প্রেডিকেট হিসেবে বুক হিসেবে প্যারামিটার হিসেবে রিসিভ করতেছে, এটা তো বুঝতে পারতেছেন? জি। গেল। এটার ক্ষেত্রে ফাইন্ডের ক্ষেত্রে প্রেডিকেটের টাইপ কি নিছে? ডাবল। লিস্টের টাইপ কি? ও কিন্তু অটোমেটিক্যালি নিজের ভিতর বুঝে নিচ্ছে যে আমি কার ক্ষেত্রে ফাইন্ড হিসেবে কাজ করতেছি এবং তার টাইপটা কি। বুঝা গেল? আবারও বলতেছি, ইন্টারনালি ফাইন্ড অল কিভাবে কাজ করে ওইদিকে মাথা ঘামাইতে যায় না, তাহলে কি হবে? আপনি যে কনটেক্সটে আছেন সেই কনটেক্সট ভুলে যাবেন। C#.NET এ console.writeline রাইটলাইন মেথডটা কিভাবে লিখছে, রেস্টার স্ক্যানার দিয়ে কিভাবে এটা আউটপুটে যাচ্ছে, এত কিছু কি আপনার দরকার আছে? রাইটলাইন মেথডটা কল দেন, স্ক্রিনে দেখতে পান, হ্যাপি থাকেন। ঠিক আছে, এবার যদি আপনার আরো ডিটেইল লেভেলে যাওয়ার দরকার হয় আপনি যান, কোনো সমস্যা নাই, বাট সেটা আপনার কোনো এখন কি কোনো এই যুগে কোনো ভূমিকা রাখবে? সো আমি আলটিমেটলি যে রেজাল্ট সেটটা পাচ্ছি এটা কি টাইপের পাবো? ফাইন্ড অল কি পাঠাচ্ছে? লিস্ট অফ বুক। তার মানে এখানে আমি বার দিয়ে রিসিভ যদিও করি, তার মানে আমি কি জানি? রিটার্ন হিসেবে পাচ্ছি লিস্ট অফ বুকস, এবং সেটা আমি ইজিলি এখানে দেখা দিতে পারতেছি, করেছে তাই না? কনসেপ্ট কি বোঝা গেল? পুকুরে যদি আমরা ওখানে ভার ইউজ করি, এই যে ডাবলের ওখানে, তাহলে ওখানে কি আমরা তিনটে নাম্বার পাবো? কোথায়? ওই যে লিস্ট ডাবল, এখানে হ্যাঁ ওইটা আমি এখানে যদি আপনি find all দিতেন। এই নাম্বারের আগে যদি আমি ভার ইউজ করি ভার ইউজ করলে কি সবই হবে? পাবে সবই তাহলে তিনটা পাবো। না না ভার ইউজ করলে কেন তিনটা পাবেন বলে মনে হচ্ছে? আপনার আপনি আবারও দেখেন এখানে ভ্যালু ডট ফাইন্ড, ফাইন্ড কি রিটার্ন করতেছে? একটাই রিটার্ন ফাইন্ড কি রিটার্ন করবে বলেন? আবারও আসি, একদম প্রথমটায় আসি, এটা কি রিটার্ন করবে? এই লাইনটা কি রিটার্ন করবে? এখানে কি রেজাল্ট পাবেন? স্ট্রিং পাবো। স্ট্রিং কোনটা পাবেন? সরি একটা বলো, এখন যেটা হাসান নাই আসলে। ওকে ফাইন, হাসান দিলাম, তাহলে এখন কি পাবেন? হাসান পাবো। হাসান পাবেন। আমি যদি আরেকটা ওখানে হিমি থাকে, ধরেন আরেকটা থাকে, সেই ক্ষেত্রে কি আমি একটাতেই বন্ধ হয়ে যাবে, হাসানই পাওয়া যাবে? এক্স্যাক্টলি, কারণ ফাইন্ড এটা মেথডটা শুধু আসলে ওইভাবে কাজ একটাই কাজ করতেছে। করে। আপনি সেটাই পাবেন যেটা ফাইন্ড মেথড আপনাকে দিচ্ছে। প্রথম যেটা ম্যাচ হবে সেটাই ঠিক আছে, আপনি এখানে কি পাচ্ছেন? সেটাই পাচ্ছেন যেটা ফাইন্ড মেথড আপনাকে দিচ্ছে।
আপনি কিন্তু var অথবা স্ট্রিং হোয়াটএভার দেন, এটা আসলে আপনি জাস্ট টাইপটা ইমপ্লিসিটলি হবে না এক্সপ্লিসিটলি হবে সেটা আপনি বলে দিচ্ছেন, বাট আপনি ভ্যালু পাচ্ছেন কার কাছ থেকে? ফাইন্ডের কাছ থেকে। var দিয়ে আসলে কোনো কিছু এখানে ইয়া হচ্ছে না। এখানে আমরা var না দিয়ে যদি লিস্ট অফ বুকসও দেই একই কথা। আমার পয়েন্ট ছিল এখানে একটা পাওয়া যাচ্ছে কিন্তু এখানে নিচে যে দুইটা পাচ্ছি। কেন অনেকগুলো এখানে পাচ্ছি? তো এই যে খেয়াল করেন, ফাইন্ড Find অল all. আপনি মনে হয় এটা খেয়াল করেন। খেয়াল করেন নাই। Find all আর find all। Find all. ফাইন্ড অল। এখানে হচ্ছে ফাইন্ড অল, এখানে ফাইন্ড, পার্থক্য আছে। ওকে, বোঝা গেল কনসেপ্ট? জি ভাই। ফাইন। এই যে আমি যে এই যে এখানে যদি আপনারা খেয়াল করেন, এই যে ফাইন্ড অল অথবা ফাইন্ড, এই মেথডটা আমরা যদি জাস্ট লিস্টে যাই দেখি আছে কিনা। এই দেখেন লিস্টের ডেফিনিশনে আসছি, তার কাছে ফাইন্ড আছে না? জি এই যে ফাইন্ড অল ফাইন্ড, এগুলো তো লিস্টের কাছে আছেই। জি তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ওকে, যেমন লিস্টের ক্ষেত্রে আপনারা অনেক কিছু ইউজ করছেন, লিস্ট ডট অ্যাড, লিস্ট ডট রিভার্স, হুম। ঠিক সেরকম করে ফাইন্ড আসলে একটা মেথড।